تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله يا مسلمان الله রাস্তার মধ্যে কত যুবক প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? হসপিটালের দিকে তাকায় দেখো, এমন কোন হসপিটাল নাই যে হসপিটালের যুবক কাতরাচ্ছে অসুস্থ এরকম রোগী নাই। প্রতিদিন কত যুবকের নাম মাইকের মধ্যে এলান হয়, অমুক এলাকার অমুক যুবক দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্বীনের জন্য, মুসলমানদের জন্য, নিজের দেশের জন্য যদি কোনো মানুষ শহীদ হয়, ওয়ালা তাকুলু, তারা মারা গেছে এই কথা বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম অবশ্যই তারা আমার কাছে জীবিত, তোমরা বুঝতে পারো না। এই জীবিত কথা শোনার পর অন্ধ সাহাবী নিজের ভিতরে জিহাদের চেতনা নিয়ে নবীর কাছে হাজির। এরে পয়গম্বর, আমাকে অনুমতি দেন আমি যেন আমার জীবনটা ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে লড়াই করে দিয়ে দিতে পারি। নবীজির সময় পার হয়ে গেল, নবীজি কখনো তাকে অনুমতি দেন নাই। নবীজির ইন্তেকালের পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাখতুম গিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে অনুমতি দেন আমি যেন জিহাদের ময়দানে নিজের জীবনকে বিলীন করে দিতে পারি। সিদ্দিক আকবর আব্দুল্লাহ ইবনে মাখতুমকে কোনো অনুমতি দিলেন না। সিদ্দিক আকবর যখন দেশ পরিচালনা করলেন, ওনার ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে ওই অন্ধ সাহাবীকে হাজির হইলেন, আমার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি, কখন জানি মারা যাই জানা নাই, দয়া করে আমাকে অনুমতি দেন আমার এই জীবনটা যেন আমি ইসলামের পক্ষে জালেমের বিরুদ্ধে দিয়ে দিতে পারি। হযরত ওমর প্রশ্ন করেন যে, ভাই তোমাকে অনুমতি দিলে তুমি এমন কি করতে পারবা, তুমি তো অন্ধ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি অন্ধ, তুমি জিহাদের ময়দানে কি করবে আমাকে বুঝাও। অন্ধ সাহাবী এবার ডাক দিয়া বললেন, আরে খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের যখন বিজয়ের জন্য, যুদ্ধের জন্য মুসলমান কাতারে দাঁড়ায়, তাদের মধ্যে মাঝখানে একজন লোক কালিমার পতাকা উঁচু করে ধরে রাখে, যেই পতাকা দেখে কাফের বেঈমানরা আগুনে জ্বলতে থাকে। ওই পতাকা ধরার জন্য একজন মুসলমান অবশ্যই দরকার। আর ভালো একজন মুসলমান যদি পতাকা ধরে দাঁড়ায় থাকে, তাহলে লড়াই করার ময়দান থেকে একজন লোক কমে গেল। আমি অন্ধ মানুষ, তরবারি নিয়ে লড়াই করতে পারবো না, আমাকে অনুমতি দেন ওই পতাকা যেন আমি ধরে রাখতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুশি হয়ে গেলেন, এবার জিহাদের ময়দানে অনুমতি দিলেন। ওই জিহাদের ময়দানে কাফের মুসলমান দীর্ঘ সময় লড়াই হয়েছে, অনেক মুসলমান শহীদ হয়ে গেছেন। ওই জিহাদের ময়দানে মুসলমানরা অবশেষে বিজয় লাভ করেছেন। যখন শহীদের লাশগুলা ধরতেছেন, তাকায় দেখে দূরে এখন মুসলমানদের পতাকাটা উঠতেছে। কাছে যাইয়া হযরত ওমর নিজের চক্ষু দিয়া তাকায় দেখে ওই সাহাবী তার কল্লা আলাদা হয়ে গেছে, আর নিজের হাতে পতাকা লাঠি নিয়ে জমিনে পড়ে আছে। আল্লাহর কুদরতে পতাকা এখনো দাঁড়ায় আছে। সুতরাং মুসলমানদের অন্ধ সাহাবী যখন জালেমের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজের জীবন বাজি রেখে জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়, তখন কাফের বেঈমানেরা দুই চারটা হত্যা করার পরও চিন্তা করে যে মুসলমান নিজের জীবন বিলিয়ে দেয়, তাহলে তাদের সাথে আমাদের লড়াই করে বিজয় লাভ করা সম্ভব না। কারণ মুসলমানের জীবন দিতে রাজি, আর কাফেররা চিন্তা করে আমি যুদ্ধ করে যদি জীবন নাই তাহলে বিজয় লাভ করে আমার লাভটা কি হলো। মুসলমান বিজয় লাভ করলে
গেলে ইসলাম বিজয় হবে, আর মরে গেলে শহীদ মর্যাদা আল্লাহ দান করবেন। এই জন্য অন্ধ নাই আর সুস্থ নাই, বৃদ্ধ নাই আর অসুস্থ নাই, সমস্ত মুসলমান তাদের ভিতরে সবসময় জিহাদি চেতনা, শহীদ চেতনা লালন করত। আপনি আমি যুবক বৃদ্ধ, এই দেশ আমাদের সবার, ঠিক না? দেখুন আমাদের বাপ দাদারা নিজের বুকে তাজা রক্ত দিয়া বাংলাদেশ থেকে তুলনামূলক ভাবে অনেক বড় শক্তিশালী, ভারত থেকেও শক্তিশালী সে পাকিস্তানকে হারায় আসছে। আর ভারত আমাদেরকে হুমকি দেয়, আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলাইয়া, দল আলাদা ধর্ম আলাদা, সবাই যদি মনে করে দেশ আমাদের, এই দেশ রক্ষার জন্য যদি জিহাদি চেতনা নিয়ে আবার ময়দানে নামি, ভারত কেন, ভারতের বাপে বাংলাদেশ দখল করতে পারবে না। এই জন্য সবার প্রতি আহ্বান রাখবো, আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল হবে, আমাদের তো জায়গা নেই, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। যদি এমন সময় এসেই যায়, তখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি নামাজ পড়ি না, সময় পাই না, কিন্তু দেশ আমাদের। আমি হিন্দু, এই দেশে আমি ব্যবসা বাণিজ্য করি, এই দেশের সবকিছু আমি ব্যবহার করি, এই দেশ আমাদের। আমি ইমাম সাহেব, এই দেশ আমার। আমি মুসলিম, এই দেশ আমার। আমি ধনী, এই দেশ আমার। আমি গরিব, এই দেশ আমার। নবী দিয়ে হাদিসে বলেন হুব্বুল আরদু মিনাল ঈমান, এটাও ঈমানের অংশ। নিজের দেশের মহব্বত, এটা ঈমানের অংশ। সুতরাং আমাদের দেশকে রক্ষা করার জন্য সবাইকে সর্বদা প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই